আনিস খানের শহীদ দিবসে আনিস খানের শপথ গ্রহণ করে বলছি, এই মমতা ব্যানার্জিকে, এই শিক্ষা বিরোধী সরকারকে আমরা 2026-এ প্রাক্তন করব করব করব, কোনো কম্প্রোমাইজ নয়। কেন? রাইট টু এডুকেশন অ্যাক্টে বলা হয়েছে শিক্ষা প্রতিটি মানুষের মৌলিক অধিকার। তাই যেই সরকার আমাদের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করবে, আমরা সেই সরকারকে নবান্ন থেকে গঙ্গায় ফেলবো, কোনো কম্প্রোমাইজ হবে না। 2009 সালে নন্দীগ্রামের একটা সভায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বক্তব্য দিয়ে বলেছিলেন, আমরা যদি ক্ষমতায় আসি 6 মাসের ভিতরে আমরা শিল্প করে দেব, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব, চাষিদের ফসলের ন্যায্য মূল্যের ব্যবস্থা করে দেব, 10,000 শিক্ষা প্রতিষ্ঠান করে দেব, বছরে এত বেকার যুবক চাকরি পাবে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। ঠিক 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো। আজকে 2024 সালে দাঁড়িয়ে আপনারা দেখুন 10,000 শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়নি। 10,000 কেন, 10টা থেকে 100টা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে বলে জানি না, কিন্তু আজকে চক্রান্ত করে এই পশ্চিমবঙ্গে 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চলেছে। আমরা স্টুডেন্ট ফ্রন্ট আপনাদের কাছে কথা দিচ্ছি, আনিস খানকে শপথ করে, স্বপ্নদ্বীপের স্বপ্নকে শপথ করে আমরা আপনাদের কাছে কথা দিচ্ছি, এই পশ্চিমবঙ্গের 8,000 কেন 8টা শিক্ষা প্রতিষ্ঠান এই মমতা ব্যানার্জিকে বন্ধ করতে দেব না। প্রয়োজনে আমাদের লাশের উপর দিয়ে যেতে হবে, তবুও আমরা রাজপথ দখল করে শুয়ে থাকবো, তবে আমরা 8টা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে দেব না। আনিসের স্বপ্নকে আমরা বাস্তবায়িত করার জন্য যতটুকু প্রয়োজন আমরা ততটুকু চেষ্টা করব। আপনাদের কাছে একটাই অনুরোধ, যে এখানে যে সকল স্টুডেন্ট ভাইরা আছেন তাদের কাছে একটাই অনুরোধ, আপনারা বিভিন্ন কলেজ ক্যাম্পাসগুলোতে যান, স্টুডেন্ট ফ্রন্টের সদস্য হন এবং আগামী দিনে আনিসের স্বপ্ন, স্বপ্নদ্বীপের স্বপ্ন, এভাবে হাজারো বেকার যুবকের স্বপ্ন, যারা উত্তরবঙ্গ থেকে কলকাতায় আসেন পড়াশুনো করতে এক বুক ভরা স্বপ্ন নিয়ে, যেন স্বপ্নদ্বীপের মতো সেই দ্বীপটা যেন নিভে না যায়, তার জন্য আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে, তার জন্য আন্দোলন করতে হবে। এবং সর্বপ্রথম একটা কথাই বলবো আপনাদের কাছে, সবার আগে আপনারা ভারতের সংবিধানটাকে পড়ুন এবং ভারতের সংবিধানটা